আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু মান আলাইহা ফান। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে সকলে ভালো এবং সুস্থ রয়েছেন। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আমরাই শেষ প্রজন্ম, জাতিগত কিয়ামত আসন্ন, কুল্লু মান আলাইহা ফান, সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে। এখানে মূল কিয়ামতের কথা বলা হয়েছে। পবিত্র কোরআনুল কারীমের অপর আয়াতে বলা হচ্ছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন পৃথিবী তার কম্পনে কেঁপে উঠবে। এখানেও কিয়ামতের মূল যে ঘটনা সেটির বিষয়ে আলোচনা এসেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন আল কারিআতু মাল কারিআ, ভয়াবহ এক ঘটনা। ভয়াবহ সেই ঘটনা কি? এখানেও কিয়ামতের কথা বলা হয়েছে। আল্লাহ অপর আয়াতে বলছেন আল হাক্কা মাল হাক্কা, এক ভয়াবহ ধাক্কা। ভয়াবহ সেই ধাক্কাটা কি? এখানেও মূল কিয়ামতের কথা বলা হয়েছে। এছাড়াও পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে, অসংখ্য সূরাতে আল্লাহ তাআলা কিয়ামতের বিষয়ে আলোচনা করেছেন। কিন্তু আমরা যে আজকে আলোচনা করব সেটি হচ্ছে আমরাই শেষ প্রজন্ম, কিয়ামতের পূর্ব মুহূর্তে আছি আমরা। সেটি কি? মূল কিয়ামতের পূর্বেও আমরা আছি, মূল কিয়ামতের পূর্বে যে জাতিগত কিয়ামত সেটিরও একেবারে দ্বার প্রান্তে আমরা আছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 15 পারা সূরা বনী ইসরাঈলের 58 নম্বর আয়াতে বলছেন, 17 নম্বর সূরার 58 নম্বর আয়াতে, ওয়া ইম মিন ক্বরিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামাতি আও মুআযিবুহা আযাবান শাদীদা। প্রত্যেকটা জাতিকে আল্লাহ তাআলা কিয়ামতের পূর্বেই, কিয়ামতের আগেই ধ্বংস করে দিবেন অথবা শাস্তি দিবেন। কানা যালিকা ফিল কিতাবি মাসতুরা, আর এটা তো কিতাবে লিপিবদ্ধ আছে। সুতরাং কিতাবে যেটি লেখা আছে সেটি অবশ্যই ঘটবে, অর্থাৎ জাতিগত কিয়ামত। আমরা এমন একটা সময় আছি যে সময়টা হচ্ছে ফিতনার সময়। একের পর এক ফিতনা, তফসির দানাগুলো ছিঁড়ে গেলে যেমন একটার পর একটা পড়ে যায়, ঠিক তেমনি ভাবে শেষ জামানার ফিতনাগুলো একের পর এক ঘটতেছে। অথচ ফেতান সম্পর্কে আমাদের জ্ঞান না থাকার কারণে, শেষ জামানা সম্পর্কে আমাদের পড়াশোনা বা স্টাডি না থাকার কারণে আমরা যে ফিতনার জামানাতে আছি, আমরা যে শেষ প্রজন্ম, এই প্রজন্মই যে ধ্বংস হয়ে যাবে জাতিগত কিয়ামতের মাধ্যমে, সেটি কিন্তু আমরা উপলব্ধি করছি না বা জানতেছি না। আগের মাহফিলগুলোতে, আগের সেমিনারগুলোতে, মাদ্রাসাতে বা বিভিন্ন মুরব্বীদের জবানে মুখে আমরা কিয়ামতের আলোচনা শুনতাম। এখন আর কিয়ামতের সেই আলামত নিয়ে আলোচনা করা হয় না। আমাদের স্পষ্ট মনে আছে, আমাদের মা বাবার মুখ থেকে আমরা কানা দাজ্জালের কথা, কিয়ামতের আলামতের কথাগুলো শুনেছি। আমরা একসময় শুনতাম যে মসজিদ সব পাকা হয়ে যাবে, যদিও আমাদের গ্রাম অঞ্চলে মাটির ঘর ছিল, মসজিদ ছিল, মাটির মসজিদ। আর আজকে মাটির মসজিদ বা টিন সেট মসজিদ পাওয়াটা দুষ্কর। সব জায়গায় আজকে মসজিদ চাকচিক্য হয়ে গেছে। এমন সব কথা বলতো যেগুলো আমরা একসময় শুনতাম আর অবাক হতাম, যে ঘরে ঘরে পীর হবে। আজকে আমরা দেখি ঘরে ঘরে পীর। আগাটে গাঠ হবে, আপতে পথ হবে, এগুলো গ্রামের ভাষা। মানুষ, মহিলার সংখ্যা বেড়ে যাবে, এগুলো একসময় লোকমুখে শুনতাম। কিন্তু আজকে পড়াশোনা করে দেখি যে না, যা শুনতাম সবই তো আল্লাহ রসুলের হাদিসের মধ্যে এবং কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। কিয়ামত এর আলামত গুলোকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, আলামাতুস সুগরা, আলামাতুল কুবরা। ছোট আলামত আর বড় আলামত। ছোট যে আলামত গুলো, এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের দা ফাইনাল কল এই চ্যানেলে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে। আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে আপনারা দ্য ফাইনাল কল এই চ্যানেলের মাধ্যমে কিয়ামতের ছোট ছোট যে আলামতগুলো,
আলামাতুস সুগরা এবং আলামাতুল কুবরাগুলো নিয়ে আমরা আলোচনা করব ধারাবাহিক ইনশাআল্লাহ। আল্লাহ যাতে তৌফিক দান করেন এবং আপনারাও আমাদের পাশে থাকবেন আশা করি। তা আমরা শেষ জামানাতে আছি, আমরা শেষ প্রজন্ম, আমরা ফিতনার জামানাতে আছি। আজকে মানুষ ফিতনার মধ্যে পড়ে আছে, মানুষ বুঝতেও পারতেছে না যে শেষ ফিতনার মধ্যে আছে, কারণ ফেতান সম্পর্কে তো জ্ঞান নেই। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুনানে আবু দাউদের 4243 নম্বর যে হাদিসটি, সেখানে আহলাসের ফিতনা, সাররা ফিতনা, দোহাই মিয়ার ফিতনার কথা বলা আছে, কিন্তু এই জাতি জানেও না সাররা ফিতনা কি, আহলাসের ফিতনা কি, দোহাই মিয়ার ফিতনা কি। তা আমরা এই ফিতনাগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব পর্যায়ক্রমে, আল্লাহ যদি তৌফিক দান করেন। আমরা শেষ প্রজন্ম, সেটি আমাদের আলোচনা শুনলে আপনারা বুঝতে পারবেন। জাতিগত কিয়ামত আসন্ন, একেবারে কাছাকাছি এসে গেছে জাতিগত কিয়ামত। জাতিগত কিয়ামত বলতে বোঝায় যে পুরা জাতিটাকে আল্লাহ ধ্বংস করে দিবেন বা বিপর্যস্ত করবেন, যেমন ভাবে নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, আদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিচ্ছেন, সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করছেন, মাদিয়ানবাসীকে ধ্বংস করা হলো, লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করা হলো। এভাবে আল্লাহ তাআলা অবাধ্য জাতিকে আল্লাহ ধ্বংস করছেন। তবে হ্যাঁ, ধ্বংসের পূর্বে আল্লাহ তাআলা সতর্ককারী মুজাদ্দেদ বান্দা পাঠান। সতর্ককারী না পাঠিয়ে আল্লাহ তাআলা কোনো সময় জাতিগত কিয়ামত দেন না। এই বিষয়ে আমাদের জ্ঞান রাখতে হবে। তা আমরা আপনাদেরকে আজকে বলতে চাই যে আমরাই শেষ প্রজন্ম, আমরা এমন একটা প্রজন্ম, আমরা হয়তো ভাবতেছি পৃথিবী আরো অনন্তকাল ধরে চলবে। আমরা ভাবতেছি যে আমাদের এই ভোগবিলাস, এটা কে ঠেকাবে, কে আটকাবে, পৃথিবী চলছে অবিরাম। কিন্তু না, কোরআন সুন্নাহ নিয়ে যারা পড়াশোনা করে, বিশেষ করে শেষ জামানা নিয়ে যারা ঘাটাঘাটি করে, আখিরি জামানা বা শেষ জামানা, এগুলো নিয়ে যারা পড়াশোনা বা ঘাটাঘাটি করে, তারা জানে যে জাতি শেষ সময় এসে গেছে। তবে হ্যাঁ, আশার আলো হচ্ছে আমরা শেষ প্রজন্ম, কিন্তু মুসলিমদের হাতে খেলাফত নেতৃত্ব আসবে। আন নুমান ইবনে বাশিরিন আন হুযায়ফা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকুনুন নবুওয়া ফিকুম মা শা আল্লাহ আন তাকুনা। নুমান ইবনে বাশির হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মাঝে নবুয়াত থাকবে আল্লাহ যতদিন চান। তারপরে আল্লাহ তাআলা এই নবুয়াতকে উঠিয়ে নেবেন, তারপরে আসবে সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাদিন নবুয়া, তখন নবুয়াতের আদলে খেলাফত ব্যবস্থা পৃথিবীতে আসবে। এরপরে আল্লাহ তাআলা এই নবুয়াতের আদলে যে খেলাফত, সেটিও উঠিয়ে নেবেন। পরে পৃথিবীতে আসবে মুলকান আদান, ধ্বংসকারী রাজত্ব, রাজতন্ত্র যেটি। এরপরে এটিও যতদিন থাকার কারণ থাকবে, এরপরে আল্লাহ উঠিয়ে নেবেন। এরপরে আসবে মুলকান জাবরিয়া, জবরদস্তিমূলক শাসন, এটিও আল্লাহ তাআলা একটা সময় উঠিয়ে নেবেন। তারপরে পৃথিবীতে আবার আসবে নবুয়াতের আদলে খেলাফত ইমাম মাহদির মাধ্যমে। আর ইমাম মাহদির পূর্বেই ইমাম মাহমুদ মানসুর সোহাইব ইবনে সাল্লির নেতৃত্বে ইসলামী ইমারা তৈরি হবে, যেই ইমারা ইমাম মাহদির খেলাফতের পথকে সুগম করার জন্য কাজ ইতিমধ্যে করতেছে। তো এই জন্য আমরা শেষ প্রজন্ম, কিন্তু আশার আলো হচ্ছে যে মুসলিমদের হাতে আল্লাহ তাআলা শাসন কর্তৃত্ব, খেলাফত আবার দিবেন, কিন্তু এটি জাতিগত কিয়ামত হবে। ইমাম মাহমুদের জামানাতেই তৃতীয় বিশ্বযুদ্ধ, গাজওয়াতুল হিন্দ, এটা একটা জাতিগত কিয়ামত। পারমাণবিক বোমার ব্যবহারের কারণে পৃথিবীর 2/3 মানুষ মারা যাবে এবং আবার পৃথিবী আগের জামানায় ফিরে যাবে, গোরাগাদা তরবারির যুগ আসবে। ইমাম মাহদি যখন আসবেন তখন পৃথিবীতে আধুনিকতা আর থাকবে না। তো এজন্য বলবো যে আমরা জাতিগত কিয়ামত আসন্ন, আমরাই শেষ প্রজন্ম। তবে হ্যাঁ, আমাদেরকে নবুয়াতের আদলে খেলাফতের জন্য কাজ করতে হবে। আমাদেরকে শেষ জামানা সম্পর্কে স্টাডি বা গবেষণা, পড়াশোনা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ জামানা সম্পর্কে জানার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।